৩০শে ডিসেম্বর ২০২৫। শীতের সেই কুয়াশাচ্ছন্ন ভোরে বাংলাদেশের আকাশের একটি উজ্জ্বল নক্ষত্র চিরতরে নিভে গেল। ফজর নামাজের পরপরই খবর এলো, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। রাজনীতির রং নির্বিশেষে একটি জাতি থমকে দাঁড়ালো। শুধু একজন নেত্রী নয়, বিদায় নিলেন এক ইতিহাসের ধারক। সালের 15ই আগস্ট উত্তরের জনপদ দিনাজপুরে জন্ম নিলেন খালেদা খানম। মা বাবার আদরের এই ছোট্ট কন্যাটি দেখতে এতটাই সুন্দর ছিল যে পরিবারের সবাই তাকে ডাকতেন পুতুল নামে। দিনাজপুরের শান্ত পরিবেশে বেড়ে ওঠা সেই ছোট্ট মেয়েটি কি তখন জানতেন একদিন 16 কোটি মানুষের অভিভাবক হয়ে উঠবেন? 1960 সালে পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর তিনি হলেন বেগম খালেদা জিয়া। কিন্তু 1971 সালের রণাঙ্গন তার জীবনে প্রথম আগুনের পরীক্ষা নিয়ে এলো। স্বামী সীমান্তে যুদ্ধ করছেন, আর 2 সন্তান তারেক ও কোকোকে নিয়ে খালেদা জিয়াকে কাটাতে হলো পাক বাহিনীর অন্ধকার কারাগারে। স্বাধীনতার সূর্য ওঠার দিনই তিনি প্রথম মুক্ত বাতাসের স্বাদ পেলেন। 1981 সাল এক নির্ভীতচারী গৃহিণীর জীবন উলট পালট হয়ে গেল তার স্বামী রাষ্ট্রপতি জিয়ার শাহাদাতের মধ্য দিয়ে। দল যখন অস্তিত্ব সংকটে, তখন নেতাকর্মীদের অনুরোধে তিনি রাজপথে নামলেন। জেনারেল এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে দীর্ঘ 9 বছর লড়াই করেছেন তিনি। 7 বার গ্রেপ্তার হয়েছেন, কিন্তু মাথা নত করেননি। জনগণ তাকে নাম দিল আপসহীন নেত্রী। 1991 সালে তিনি হলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তার সময়েই দেশে শুরু হলো এক নীরব বিপ্লব। মেয়েদের 10ম শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আর পোশাক শিল্পের জয়যাত্রা বাংলাদেশকে এক নতুন উচ্চতায় নিয়ে গেল। প্রবর্তন করলেন ভ্যাট এবং পূর্বমুখী পররাষ্ট্রনীতি বা লুক ইস্ট পলিসি। কিন্তু ক্ষমতা চিরস্থায়ী নয়। 2018 সালে দুর্নীতির অভিযোগে তাকে পাঠানো হলো নাজিমুদ্দিন রোডের সেই পরিত্যক্ত কারাগারে। প্রায় 2 বছর তিনি সেখানে ছিলেন একমাত্র কয়েদি। অসুস্থতা আর নিঃসঙ্গতা তাকে গ্রাস করলেও তিনি দেশ ছাড়ার প্রস্তাব ঘৃণ ভরে প্রত্যাখ্যান করেছিলেন। প্রিয় 2 সন্তানকে দীর্ঘ সময় কাছে পাননি তিনি। ছোট সন্তান কোকোর মৃত্যু শোক সয়েছেন নীরবে। 2024-এর জুলাই বিপ্লবের পর তিনি পূর্ণ মুক্তি পেলেন ঠিকই, কিন্তু তার শরীর ততদিনে ভেঙে পড়েছে। লিভার সিরোসিস আর মাল্টি অর্গান ফেইলিওরের সাথে লড়াই করতে করতে অবশেষে 80 বছর বয়সে তিনি পাড়ি জমালেন না ফেরার দেশে। 31শে ডিসেম্বর ঢাকার মানিক মিয়া এভিনিউতে জনসমুদ্র সাক্ষী দিল মানুষ তাকে কতটা ভালোবাসত। বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি ধৈর্যের এক প্রতিচ্ছবি, ত্যাগের এক মূর্ত প্রতীক। তিনি আর শুয়ে আছেন তার স্বামী শহীদ জিয়ার পাশে। বাংলাদেশের ইতিহাসে তার নাম লেখা থাকবে গণতন্ত্রের এক অকুতোভয় পাহারাদার হিসেবে।